सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা সবচেয়ে আমাদের কাছে প্রতীক্ষিত, সবচেয়ে প্রিয় বিষয়। গরিব থেকে ধনী, সবল থেকে দুর্বল, সব শ্রেণীর মানুষ এই বিষয়টা নিয়ে চর্চা করেন এবং এই বিষয়ের প্রত্যাশা করেন। সেটা আমাদের এই জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে ইভেন্টফুল একটা বিষয়, বৃহস্পতির সঞ্চার। তো বৃহস্পতি 1 মে 2024 মেষ রাশি অতিক্রম করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই যে বৃষতে বৃহস্পতির যাত্রা হবে, সঞ্চার হবে, তার প্রথম যে স্টার্টিং পয়েন্ট সেটা হচ্ছে 16 এপ্রিল। 16 এপ্রিল বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে, ভরণী নক্ষত্র ত্যাগ করে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। যে কৃত্তিকা নক্ষত্রকে অবলম্বন করে বৃহস্পতি 1 মে 2024 মেষ থেকে বৃষ রাশিতে সঞ্চার করবেন। এই আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা এই 16 এপ্রিল থেকে 1 মে, এই ফেজটা বৃহস্পতির প্রথম পাদ, কৃত্তিকা নক্ষত্রের যে প্রথম পাদ মেষ রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি অবধি কৃত্তিকা নক্ষত্রের যে অংশটা, সেখানে বৃহস্পতির যে অবস্থান, তার যে ফলাফল মেষ থেকে মীন রাশি লগ্নের, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন এই কৃত্তিকা নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নি এবং দ্বিতীয় দেবতা হচ্ছে কার্তিকেয় বা মুরুগান, যার কথা দুদিন আগেই আপনাদের বিশেষ একটা তামিল মন্ত্র দিয়েছি। তো এই যে কৃত্তিকা নক্ষত্রের যে দেবতা, যে ডিভাইন যে পাওয়ারটা, এনার্জিটা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং কৃত্তিকা নক্ষত্রের মেষ রাশিতে যে অংশটা, সেটা কিন্তু বিশেষ করে মঙ্গলের সঙ্গে যুক্ত, অগ্নির সঙ্গেও যুক্ত অবশ্যই, কিন্তু মঙ্গলের যে অ্যাসপেক্টটা, ভগবান মুরুগান, ভগবান কার্তিকের যে অ্যাসপেক্টটা, সেটা কিন্তু বিশেষ করে এই মেষ রাশির যে 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি, সেই অংশটাতে বিশেষ করে গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের এই মুরুগান মন্ত্রটা দিয়েছি, ওটা অবলম্বন করা, ওটা ব্যবহার করা শুরু করে দেবেন। তো এই মেষ রাশির এই অংশটা কৃত্তিকা নক্ষত্রের বৃহস্পতির জন্য অতীব শুভ। পুরো মেষ রাশির 30 ডিগ্রিতে অশ্বিনী, ভরণী আর কৃত্তিকার মধ্যে এই কৃত্তিকা নক্ষত্রের এই যে অংশটা, এই অংশতে যখন কোনো গ্রহ প্রবেশ করে, তখন সে পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়, অর্থাৎ সে নবাংশে চলে যাবে ধনু রাশিতে। এই নবাংশ, পুষ্কর নবাংশ প্রাপ্ত হওয়ার কারণে একটা বিশেষ শুভত্ব, হাই গ্রেড অফ অসপিশিয়াসনেস, এবং পুষ্কর নবাংশর যে কনসেপ্টটা, যে বিষয়টা, তার সঙ্গে একেবারে নিবিড়ভাবে যুক্ত হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তো সেখানে এই 16 এপ্রিল থেকে 1 মে আমরা বৃহস্পতির একটা বিশেষ সুফল কিন্তু আশা করতে পারি। যে বৃহস্পতিকে আমরা এত বন্দনা করি, আরাধনা করি, যে বৃহস্পতির দিকে আমরা তাকিয়ে থাকি ফর গুড রেজাল্ট, ফর প্রোটেকশন, ফর রিলিফ, সেটা কিন্তু আমরা এই বৃহস্পতির যে লাস্ট ফেজ যাতে এই সময়টা কিন্তু অবশ্যই আমরা আশা করতে পারি। এবং ডেফিনেটলি কিন্তু প্রত্যেকটা রাশিলগ্ন আমরা আমাদের মতো করে, অবশ্যই আমাদের জন্মছক কতটা সেখানে সহায়তা করছে সেটা কিন্তু দেখতে হবে। এই
অগ্নি যে দেবতা, অগ্নি আমরা জানি বেদের একটা পরম আরাধ্য দেবতা। প্রথম শব্দই হচ্ছে অগ্নি ঋগ্বেদের। তো এই যে পিউরিফিকেশনের ব্যাপারটা, বিষয়টা দগ্ধ করে পিউরিফাই করা, তো এই জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। একটা দহন শক্তি আছে, রাজসিক এনার্জি আছে, রজগুণ আছে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে। কৃত্তিকা নক্ষত্রের পৃথ্বী তত্ত্ব, নিজস্ব যে তত্ত্ব, এবং এই কৃত্তিকা নক্ষত্র যেরকম আমাদের একটা প্রোটেক্ট করতে পারে, সহায়তা করতে পারে, রক্ষা করতে পারে, সেরকম ধ্বংসেরও কারক। সেটা কিন্তু আমাদের চেতনা, চৈতন্য, আমাদের লেভেল অফ এক্সিস্টেন্সের উপর অবশ্যই নির্ভর করবে। এই বৃহস্পতির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশে আমরা শুভফল যেরকম অবশ্যই আশা করব, সেরকম নানান রকম এই মাস মুভমেন্টসগুলো, এই প্রোটেস্টগুলো, এই নানান রকম যে প্রতিবাদ হচ্ছে, মাস মুভমেন্টস হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাবে। অনেক রকম স্ট্রাইক, বিরোধিতা, এই জায়গাগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। এবং এই 16ই এপ্রিল থেকে 1 মের মধ্যে আমরা জানি এই সময়ের মধ্যেই কিন্তু মঙ্গল রাহুযুক্ত হবে কালপুরুষের দ্বাদশে, মীন রাশিতে। তো ওভারঅল এই 1 মে অবধি, যতদিন এই যে ফার্স্ট মুভমেন্ট টুয়ার্ডস বৃষ, তাতে কিন্তু বিশেষ শুভ। মেষলগ্ন, মেষ রাশি, আপনাদের একটা বিশেষভাবে একটা ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়া, কোনো কর্ম চেঞ্জ আপনারা চাইছিলেন, চেঞ্জ অফ জব, সেটা হয়ে যাওয়া, ভালো বিবাহ স্থির হওয়া, কিছু খুব মনোরম ভ্রমণ, সন্তানের বিশেষ শুভফল, সন্তানের বিদ্যায় শুভফল, এবং একটা ওভারঅল আর্থিক উন্নতির কিন্তু আপনারা এক্সপেকটেশন রাখতেই পারেন। বিটুইন 16th এপ্রিল অ্যান্ড 1 মে অবশ্যই সাবজেক্ট টু হরোস্কোপ সাপোর্ট করবে সেই জায়গায়। বৃষলগ্ন, বৃষরাশি, আপনাদের নানান রকম ক্রাইসিসের জায়গা যদি তৈরি হয়ে থাকে, সেই জায়গাগুলো একটা আপনারা রিলিফ পাবেন। কর্মক্ষেত্রে প্রেশার কমবে। গৃহ ক্রয় বা গৃহ সংক্রান্ত কোনো বিবাদ থাকলে সেই জায়গাটা আপনারা একটা রিলিফ আশা করতে পারেন। এবং যে কোনো রকম সমস্যা বা একটা সংকট যদি আপনাদের তৈরি হয়ে থাকে, বা কর্মক্ষেত্রে উন্নতিটা আটকে গিয়ে থাকে, সেই জায়গায় আপনারা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি, 16th এপ্রিল থেকে 1 মে বৃহস্পতির কৃত্তিকা নক্ষত্রে সঞ্চারের কারণে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় উন্নতি, বিদ্যাক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ, বিবাহ স্থির হওয়া, এবং মেয়েদের হাজব্যান্ডের মেল স্পাউসের বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের দশমভাবে বৃহস্পতি অবস্থান করে আছে। এই বৃহস্পতি পুষ্কর নবাংশে প্রবেশ করলে আপনাদের গৃহসুখ বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, গৃহ ক্রয়, কর্মক্ষেত্রে চাপ কমবে, নতুন কর্মপ্রাপ্তি, এবং বিশেষ করে আর্থিক উন্নতি, সঞ্চিত অর্থ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সিংহলগ্ন, সিংহরাশি, আপনাদের ওভারঅল একটা ভাগ্যোন্নতি, কর্ম পরিবর্তন, বিদেশ যাত্রা, বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি, সন্তান হওয়ার জায়গা, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে আপনারা শুভফল পাবেন। নিজেদের হেলথের ইমপ্রুভমেন্ট, সন্তানের ওভারঅল ইমপ্রুভমেন্ট, এবং গৃহ পরিবর্তন করার যারা চেষ্টা করছিলেন তাদের গৃহ পরিবর্তন, এবং দূর ভ্রমণ, বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার কোনো পরিকল্পনা থাকলে সেটাও কিন্তু এই সময় ম্যাচিওর করবে। কন্যা লগ্ন, কন্যা রাশি,
আপনাদের সব রকম অতিরিক্ত ব্যয়ের জায়গা যদি তৈরি হয়ে থাকে, গৃহসুখে যদি কিছু ডিস্টারবেন্স হয়ে থাকে, এই জায়গাগুলোতে আপনারা রিলিফ পাবেন। ওভারঅল যে একটা খুব স্ট্যাগনেশন হয়ে আছেন, ফিল করছেন, যে সর্ববিষয়ে কোনো গ্রোথ হচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, সেইখানে একটা মুভমেন্ট হতে শুরু করবে। একটা গ্রোথ ডেভেলপমেন্টের ইঙ্গিত আপনারা পাবেন। হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি এবং মায়ের জন্য বিশেষ কিছু উৎকণ্ঠা, উদ্বেগ থেকে থাকলে সেখান থেকে মুক্তি পাবেন। তুলা লগ্ন, তুলা রাশি, দাম্পত্য জীবনে যদি কোনো অশান্তি হয়ে থাকে, ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেইটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা। কাছাকাছি প্রতিবেশী ফরেন কান্ট্রিজে একটা ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে কিছু নতুন প্রোফাইল লাভ, কিছু নতুন অ্যাসাইনমেন্ট পাওয়া, এই জায়গাগুলো একটা সম্ভাবনা এবং আর্থিক উন্নতির দিক তো অবশ্যই আছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের এই বৃহস্পতির মেষ রাশিতে অবস্থানটা যথেষ্ট পীড়া প্রদান করেছে এবং বৃহস্পতির ঘরে রাহু অবস্থান করে আছে। তো এই লাস্ট ফেজে কিন্তু আপনারা কিছুটা রিলিফ পাবেন। আর্থিক দিকে রিলিফ, সন্তানকে নিয়ে টেনশন থাকলে সেখানে কিছুটা টেনশন কমবে, কর্মস্থান নিয়ে টেনশন কমবে, দূর ভ্রমণের যোগ, আর্থিক দিকে সঞ্চিত অর্থ যদি একেবারে জলের মতো ব্যয় হয়ে থাকে তাহলে সেই জায়গায় একটা অ্যারেস্ট হবে, একটা সেই জায়গায় সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার জায়গাটা কিছুটা কমবে এবং চিকিৎসা বা বিভিন্ন রকম ঝামেলার কারণে যদি অর্থ ব্যয় হয়ে থাকে আপনাদের, সেই জায়গাটাতেও আপনারা একটা ক্যাপিং পাবেন, একটা সমস্যার সমাধান পাবেন। ধনুলগ্ন, ধনুরাশি, আপনাদের জন্য বিশেষভাবে আয় উন্নতি, ভাগ্যোন্নতি, শরীর স্বাস্থ্য নিয়ে একটা বেটারমেন্ট, ছাত্রছাত্রীদের এডুকেশনে ইমপ্রুভমেন্ট, ওভারঅল মনোযোগে ইমপ্রুভমেন্ট, হেলথে ইমপ্রুভমেন্ট, ওভারঅল কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তবে বারবার বলছি, সব কিছুই কিন্তু পার্সোনাল হরোস্কোপের উপর নির্ভর করে। মকর লগ্ন, মকর রাশি, আপনাদের গৃহ পরিবর্তনের যোগ, নতুন গৃহ ক্রয়ের যোগ এবং বিশেষ কিছু বিদ্যা লাভ, জ্ঞান লাভ, হায়ার এডুকেশনে আপনারা নিজেদের এনরোল করতে পারেন, সেখানে আপনারা ভালো ফল পাবেন এবং অবশ্যই কর্মক্ষেত্রে তো একটা নামযশ বৃদ্ধি হওয়ার জায়গা দেখাই যাচ্ছে। কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, আয় উন্নতি, ফিনান্সিয়াল দিকে আপনারা বিশেষভাবে লাভবান হবেন। নতুন কোনো জব চেঞ্জের মাধ্যমে একটা বিশেষ ফাইন্যান্সিয়াল আপলিফমেন্ট হওয়ার সম্ভাবনা। বড় ভাই বোনদের সঙ্গে যদি কোনো সমস্যা, বিবাদ থেকে থাকে, সেখান থেকে আপনারা রিলিফ পাবেন এবং ওভারঅল দাম্পত্য জীবনেও একটা সুখ শান্তি ফিরে আসবে এবং বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা। মীন লগ্ন, মীন রাশি, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা ইমপ্রুভ করবে। কোনো রকম ক্রাইসিস, বাধা বিপত্তির মধ্যে দিয়ে যদি চলে থাকেন, সেখানে আপনারা কিছুটা রিলিফ পাবেন। কর্মক্ষেত্রে একটা বিশেষ জাম্প বা বিশেষ স্ট্যাগনেশন থেকে মুক্তি এবং কাজের চাপের জায়গায়ও কিন্তু আপনারা মুক্তি পাবেন। হেলথের জায়গাতেও কিন্তু একটা রিলিফ পাবেন। তো ওভারঅল 16 এপ্রিল থেকে 1 মে, এই যে কৃত্তিকা নক্ষত্রের প্রথম পাদে বৃহস্পতি প্রবেশ করবেন এবং অবস্থান করে থাকবেন পুষ্কর নবাংশে, এই সময়টা কিন্তু আপনারা বিশেষ বিশেষ শুভ ফল পাবেন। একটা ছোট্ট মন্ত্র বলছি, যেটা করলে আপনারা আরও সুফল পাবেন, আরও পিউরিফিকেশনটা ভালো হবে। যত পিউরিফিকেশন বৃদ্ধি হবে তত আপনারা সুফল পেতে পাবেন এবং দেবগুরু বৃহস্পতি, তার কৃপা পেতে হলে পিউরিফিকেশন তো মাস্ট। অগ্নয়ে স্বাহা, কৃত্তিকাভ্য স্বাহা, অম্বাयै স্বাহা, দুলাयै স্বাহা। দেবতা অগ্নি,
সুতরাং সোহা করে একটা সমর্পণ, একটা আহুতি মাস্ট। নিজেদের যে মণিপুর চক্র আছে অর্থাৎ নাভি ক্ষেত্র, নাভি ক্ষেত্রতে হাত রেখে বা অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে আগ্নেয়ে স্বাহা, কৃত্তিকাভ্য স্বাহা, অম্বাयै স্বাহা, দুলাयै স্বাহা, এই শ্লোকটুকু পাঠ করবেন এবং মনে মনে এটাই ভাব আনবেন যে আমার অস্তিত্বের মধ্যে, মনের মধ্যে, চিন্তাভাবনার মধ্যে যা কিছু অশুদ্ধ, যা কিছু মলিন কলুষিত, সব আমি অগ্নি দেবতাকে সমর্পণ করলাম, আহুতি দান করলাম। এই নিজের পিউরিফিকেশন ক্লিনজিংয়ের প্রসেসটার মাধ্যমে একটা ইন্টারনাল যজ্ঞ হোম ক্রিয়া করবেন। এখন এই সময়টা এই 16 এপ্রিল থেকে 1 মে আরও অনেক কমপ্লিকেটেড প্ল্যানেটারি পজিশনস থাকছে। 17 এপ্রিল অবধি চৈত্র নবরাত্রি থাকছে। যারা চৈত্র নবরাত্রি পালন করবেন তাদের জন্য একটু অ্যাডিশনাল লোড হয়ে যাবে, কিন্তু এটা অবশ্যই করবেন। কারণ ডে 1 থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে এই অগ্নি দেবতার কাছে যদি সমর্পণ করেন, আহুতি প্রদান করেন, তাহলে এই বৃহস্পতির কৃত্তিকা নক্ষত্রের অবস্থান এবং বৃহস্পতি নতুন সাইকেলের অ্যাকচুয়ালি মুভমেন্টটা শুরু হচ্ছে। মেষ রাশিতে বৃহস্পতি কালপুরুষের ফার্স্ট হাউসের নতুন সাইকেল অবশ্যই শুরু হয়েছিল, কিন্তু সেটা হচ্ছে কীরকম বলুন তো, রেডি স্টেডি গো না। একটা দৌড়ে একটা অ্যাথলিট যখন পজিশন নেয় তখন রেডি স্টেডি গো বললে তবে সে স্টার্ট করে। তো ওই রেডি স্টেডিতে সে পজিশনটা নিয়েছে, সে স্টান্সটা নিয়েছে। তো বৃহস্পতিও মেষ রাশিতে ওই স্টান্সটা নিয়েছে। এবার গো হবে, সেলেস্টিয়াল হুইসেলটা বাজবে, এইবার তার দৌড়টা শুরু হবে নিউ সাইকেলে 16 এপ্রিল থেকে। তো এই অগ্নিতত্ত্বের কৃত্তিকা নক্ষত্রের কিছু খুব স্ট্রং এফেক্টসও আছে, সেই জায়গাগুলোকেও আমাদের কন্ট্রোলে রাখতে হবে। একটা একগুয়েমি, জেদ, রাগ, ক্রোধ, খুব ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক দিকও আছে, কারণ তার প্রতীক হচ্ছে একটা ছুরি, একটা নাইফ। তো সেই বলাই হয় কাটার কনস্টেলেশন। তো সেই জন্য অগ্নির যে একটা বিধ্বংসী রূপ, সেখান থেকে আমাদের নিজেদের সুরক্ষিত রাখতে হবে এবং প্রাথমিকভাবে এই পুষ্কর নবাংশকে আমাদের অ্যাডভান্টেজ নিতে হবে। আবার লাস্ট ফেজে যখন কৃত্তিকা নক্ষত্রের লাস্ট ফেজে প্রবেশ করবে, অর্থাৎ বৃষ রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি অবধি যখন বৃহস্পতি থাকবে, তখন আবার পুষ্কর নবাংশ পাবেন। সুতরাং এই প্রথম পুষ্কর নবাংশ আর লাস্ট পুষ্কর নবাংশ, প্রথম পাদ আর চতুর্থ পাদ। প্রথম পাদ মানে ধর্ম পুরুষার্থ, আর চতুর্থ পাদ মানে মোক্ষ পুরুষার্থ। এই দুটো পুরুষার্থ কেন্দ্রিক পাদে যদি আমরা খুব স্ট্রংলি নিজেদের প্রস্তুত করতে পারি, তৈরি করতে পারি, দেবগুরু বৃহস্পতির কৃপাটা প্রাপ্ত হতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ওভারঅল বৃহস্পতির বৃষতে সঞ্চার আমরা বিশেষভাবে শুভফল প্রাপ্ত হতে পারি। সেকেন্ড হাউস অফ দ্য জোডিয়াক, সবচেয়ে বড় কথা হচ্ছে ভ্যালিউ সিস্টেম, আপনার মূল্যবোধ, যার উপর বৃহস্পতির প্রধান প্রাধান্য, আহার। এই বৃষতে
রাহু তুঙ্গস্থ হয়। সুতরাং ফ্লাইং অফ দ্য হ্যান্ডেল, এক্সেসেস, অতিরিক্ত বাড়াবাড়ি করারও একটা সম্ভাবনা হয়ে যায়। তো সেইখানে জ্ঞানের জায়গাটাকে সঠিক রেখে, স্থির রেখে, এটা নন্দীর ধর্মেরও ঘর 30 ডিগ্রি, সুতরাং বৃহস্পতির সঙ্গে একটা বিশেষ কানেকশন আছে বৃষ রাশির। তো সেই অ্যাঙ্গেলটাকে ফোকাসে রেখে সেই অ্যাঙ্গেলটা ধরে অবলম্বন করে চললে আমরা কিন্তু বিশেষ সুফল পাব। প্রথম পুষ্কর নবাংশের রেজাল্টটাকে আগে আমরা প্রাপ্ত হয়ে নিই, তারপর ওভারঅল যে বৃষ রাশিতে ট্রানজিট হবে, সঞ্চার হবে, সেই বৃহস্পতির সঞ্চারকে আমরা বিশেষ একটা আরও ডেপথের আঙ্গিকে, আরও গভীরে গিয়ে আলোচনা করব। সাধারণত যে গ্রহ দৃষ্টি, প্ল্যানেটারি অ্যাসপেক্টকে অবলম্বন করে গ্রহফল নির্ধারণ করা হয়, সেই গ্রহ অ্যাসপেক্টের চেয়েও আরও কিছু অ্যাডিশনাল অ্যাসপেক্টসকে নিয়ে মেলবন্ধন করে আমরা আলোচনা করব। এবং আমি আপনাকে প্রত্যেকটা, আমার ইচ্ছা আছে প্রত্যেকটা রাশি লগ্নকে আলাদা আলাদা করে আপনাদের বুঝিয়ে দেব যে বৃষ রাশিতে অবস্থিত বৃহস্পতির কোন কোন জায়গায়, কোন কোন ভাবে আপনাদের দৃষ্টি প্রদান হচ্ছে এবং তার দরুন কী কী পজিটিভ, কী কী নেগেটিভ, আপনাদের কী কী করণীয়। আপাতত ফার্স্ট ফেজ, ফার্স্ট লেগ 16 এপ্রিল টু 1 মে বৃহস্পতির এই পুষ্কর নবাংশের যে ফেজটা, তার পূর্ণ সুফলটা আমাদের অর্জন করতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।